সুপ্রিয় এসএসসি শিক্ষার্থীরা, আজকে পদার্থবিজ্ঞান প্রথম অধ্যায় ভৌত রাশি ও পরিমাপ অধ্যায়টির ত্রুটি সংক্রান্ত যে সকল গাণিতিক সমস্যা আছে সেগুলো আমরা আজকে সমাধান করার চেষ্টা করব। আমি গত দুই ভিডিওতে ভার্নিয়ার স্কেল সম্পর্কে যতগুলা সৃজনশীল ছিল সেই সৃজনশীলগুলো সমাধান করেছি। মোট 9টা সৃজনশীল ছিল। এই 9টা সৃজনশীলের মধ্যে কিছু পরিমাপের ত্রুটি সংক্রান্ত অঙ্ক আছে। এই ত্রুটি সংক্রান্ত অঙ্কগুলা কিভাবে সমাধান করব আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিব। তো প্রত্যেকটা প্রশ্নেরই যদি আমরা ঘ নম্বর প্রশ্নটা দেখি, প্রত্যেকটা সৃজনশীলের ঘ নম্বর প্রশ্নে এখানে ত্রুটি সংক্রান্ত কোনো না কোনো প্রশ্ন আছেই। যেমন এটা বরিশাল বোর্ড 2025 সালের প্রশ্ন, এখানে ত্রুটি সংক্রান্ত একটি প্রশ্ন দেওয়া আছে। এখন আমরা প্রশ্নটায় উদ্দীপক একবার পড়ে দেখি। এখানে একটা ঘনকাকৃতির বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করে প্রকৃত পাঠ এখানে পাওয়া গেছে 7.05 সেন্টিমিটার। এখানে গুরুত্বপূর্ণ একটা কথা হলো ওয়ার্ড হচ্ছে ঘনকাকৃতির বস্তু, এবং এখানে প্রকৃত পাঠ দেওয়া আছে 7.05 সেন্টিমিটার। আমরা জানি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য যত হবে, ঘনকের 6টা বাহু থাকে, 6টা বাহুর দৈর্ঘ্য একই হয়। এবং আর একটা তথ্য দেওয়া আছে, দৈর্ঘ্য পরিমাপের ত্রুটি 4%। এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। অর্থাৎ এখানে যে দৈর্ঘ্যটা দেওয়া আছে এই দৈর্ঘ্যের ত্রুটি 4%। প্রশ্ন ঘয়ে বলা আছে ঘনকটির আয়তন পরিমাপে কত শতাংশ ত্রুটি পরিলক্ষিত হবে। আয়তন পরিমাপে এখানে দৈর্ঘ্য দেওয়া আছে, এখানে বলছে আয়তন পরিমাপে কত শতাংশ ত্রুটি পরিলক্ষিত হবে। আমরা অঙ্কটা শুরু করি। একের ঘ নম্বর। প্রথমে আমরা যে দুইটা তথ্য দেওয়া আছে সেই দুইটা তথ্য আগে লিখব। একটা হচ্ছে প্রকৃত পাঠ বা ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য এবং দৈর্ঘ্য পরিমাপের ত্রুটি। দেওয়া আছে ঘনকের এক বাহুর দৈর্ঘ্য এ সমান 7.05 সেন্টিমিটার। দৈর্ঘ্য পরিমাপের ত্রুটি সমান 4%। তো এখানে আমরা একটা দৈর্ঘ্য পাবো, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড দৈর্ঘ্য এ। স্ট্যান্ডার্ড দৈর্ঘ্য এ আমরা এটা পাইছি। এখন দৈর্ঘ্য পরিমাপের ত্রুটির ক্ষেত্রে সর্বোচ্চ ত্রুটি হয় এবং সর্বনিম্ন, সর্বোচ্চ দৈর্ঘ্য হয় এবং সর্বনিম্ন দৈর্ঘ্য হয়। আমরা সর্বোচ্চ দৈর্ঘ্যটা বের করি আগে। আচ্ছা, সর্বোচ্চ দৈর্ঘ্য বের করার পূর্বে আমরা ঘনকের আগে এই দৈর্ঘ্যে আয়তন কত হবে, যেহেতু এখানে আমাদের প্রশ্নে চাইছে আয়তনে কত শতাংশ ত্রুটি হবে। তো আমরা প্রথমে স্ট্যান্ডার্ড আয়তনটা বের করি। অতএব ঘনকের আয়তন, ঘনকের আয়তনের সূত্র আমরা জানি a কিউব 7.05 সেন্টিমিটার কিউব। একটু ক্যালকুলেটরে হিসাব করি। 7.05 এর কিউব দেওয়া আছে 350.05
40 সেন্টিমিটার কিউব। ঘনকের আয়তন a কিউব সমান সমান 350.40 সেন্টিমিটার সেন্টিমিটার কিউব। আচ্ছা, এবার আমরা সর্বোচ্চ আয়তনটা বের করি। ঘনকের সর্বোচ্চ আয়তন a1 ধরি, a1 কিউব। সর্বোচ্চ আয়তন বের করার পূর্বে আমরা সর্বোচ্চ দৈর্ঘ্যটা বের করি। সর্বোচ্চ দৈর্ঘ্য a1 সমান সমান 7.05 প্লাস 7.05 এর 4% সেন্টিমিটার। 7.05 এটা হচ্ছে দৈর্ঘ্য। এই 7.05 এর 4% সেটা কত হবে, এটা আমরা বের করি। 7.05 প্লাস 7.05 এর 4% মানে 4/100 সেন্টিমিটার সমান 7.05 প্লাস, আমরা যদি একটু ক্যালকুলেটারে হিসাব করি, 4 গুণিত 7.05 ডিভাইডেড বাই 100, 0.282 সেন্টিমিটার প্লাস 7.05 7.332 সেন্টিমিটার। এটা হলো ঘনকের সর্বোচ্চ দৈর্ঘ্য। তো সর্বোচ্চ দৈর্ঘ্যের ক্ষেত্রে আয়তন বের হবে, ঠিক যেমনটা স্ট্যান্ডার্ড দৈর্ঘ্যের ক্ষেত্রে আয়তন বের হয়েছে। অতএব ঘনকের সর্বোচ্চ আয়তন a1 কিউব সমান সমান 7.332 সেন্টিমিটার কিউব। সেভেন পয়েন্ট ডাবল থ্রি টু কিউব 394.16 সেন্টিমিটার কিউব। আমরা সর্বোচ্চ আয়তন পাইছি। এবার ঘনকের সর্বনিম্ন দৈর্ঘ্য বের করব এবং সর্বনিম্ন আয়তন। আবার ঘনকের সর্বনিম্ন দৈর্ঘ্য a2 সমান সমান 7.05 মাইনাস হবে, এখানে সর্বোচ্চের ক্ষেত্রে প্লাস এবং সর্বনিম্নের ক্ষেত্রে মাইনাস। 7.05 এর 4% সেন্টিমিটার সমান 7.05 মাইনাস 7.05 এর 4/100 সেন্টিমিটার সমান 7.05 মাইনাস, এটা যদি আমরা হিসাব করি এই মানটা পাবো 0.282 সেন্টিমিটার সমান 7.05 মাইনাস 0.282
6.768 সেন্টিমিটার। তো আমরা এখানে সর্বনিম্ন দৈর্ঘ্য পাইছি, এবার সর্বনিম্ন আয়তন বের করব। অতএব ঘনকের সর্বনিম্ন আয়তন আমরা A2 লিখব, A2 কিউব সমান সমান 6.768 সেন্টিমিটার কিউব সমান সমান অ্যান্সার এটার কিউব করব 310.01 সেন্টিমিটার কিউব। আমরা তিনটা মান পাইছি, একটা হলো স্ট্যান্ডার্ড মান, স্ট্যান্ডার্ড আয়তন, এটা হলো সর্বোচ্চ আয়তন, আর এটা সর্বনিম্ন আয়তন। তো আমাদের এখন প্রথম কাজ হলো সর্বোচ্চ আয়তন থেকে স্ট্যান্ডার্ড আয়তনটাকে বিয়োগ এবং স্ট্যান্ডার্ড আয়তন থেকে সর্বনিম্ন আয়তনটাকে বিয়োগ, যেটাকে আমরা চূড়ান্ত ত্রুটি হিসেবে বিবেচনা করব। অতএব আয়তনের ত্রুটি সমান সমান A1 মাইনাস A, এটা হলো সর্বোচ্চ থেকে স্ট্যান্ডার্ড আয়তনটা বিয়োগ হবে। সর্বোচ্চ আয়তন ছিল 394.16, 394.16 বিয়োগ স্ট্যান্ডার্ড আয়তন ছিল 350.40 সেন্টিমিটার কিউব সমান 394.16 মাইনাস 350.40, 43.76 সেন্টিমিটার কিউব। এটা একটা, আর একটা হবে A মাইনাস A2 হবে, A মাইনাস A2, A এর মান হচ্ছে এটা 350.40 মাইনাস সর্বনিম্ন আয়তন 310.01 সেন্টিমিটার কিউব। আমরা বিয়োগ দিই, 350.40 বিয়োগ 310.01, 40.39 সেন্টিমিটার কিউব। তো এখানে আমরা ত্রুটি দুইটা পাইছি, একটা হল 43.76 আর একটা 40.39। এই দুইটা ত্রুটির মধ্যে এই ত্রুটিটা বড়, তো আমরা সবসময় ত্রুটি হিসাবের জন্য বড়টা নিব। এখানে দুটি ত্রুটির মান আলাদা, তাই বড় মানটি নিই। অর্থাৎ আমাদের চূড়ান্ত ত্রুটি সমান সমান এই বড় মানটা হবে 43.76 সেন্টিমিটার, 43.76 সেন্টিমিটার কিউব। প্রশ্ন বলছে যে ঘনকটির আয়তন পরিমাপে কত শতাংশ ত্রুটি পরিলক্ষিত হবে, কত শতাংশ ত্রুটি। তো আমরা একটা সূত্র জানি, সেটা এখন লিখব। আমরা জানি আপেক্ষিক ত্রুটি সমান সমান
চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপকৃত মান গুণিত 100। আমরা এখানে চূড়ান্ত ত্রুটিটা বসাই 43.76 ডিভাইডেড বাই পরিমাপকৃত মান 350.40 গুণিত 100। এটা কিন্তু পার্সেন্টেজ হবে, পার্সেন্টেজ। এখানে আমরা হিসাব করি 43.76 ভাগ 350.40 গুণিত 100, 12.45%। অর্থাৎ দৈর্ঘ্য পরিমাপে ত্রুটি 4%, কিন্তু আয়তন পরিমাপে ত্রুটি 12%, প্রায় 3 গুণ বেশি ত্রুটি দেখা দেয় আয়তন পরিমাপে। এবং এটা আমাদের মুখস্থ রাখতে হবে, সেটা হলো যে দৈর্ঘ্য পরিমাপে যা ত্রুটি হবে আয়তন পরিমাপে তার 3 গুণ হবে, ক্ষেত্রফল পরিমাপে তার দ্বিগুণ হবে। এটাই অ্যান্সার। আয়তন পরিমাপে কত শতাংশ ত্রুটি পরিলক্ষিত হবে? 12.45% ত্রুটি পরিলক্ষিত হবে। আমরা উত্তরটা দেখি, এখানে অ্যান্সার করা আছে। এই যে 12.486%, মোটামুটি 12.4, আমাদের এখানে মান এসে 0.45%, কাছাকাছি মান, মোটামুটি এরকম কাছাকাছি হলে হবে। 4-এর পরে যদি কম বেশি থাকে সমস্যা নেই। আমরা 25 সালের আরেকটা প্রশ্ন দেখি, এটা দিনাজপুর বোর্ড 2025। এখানে পরিমাপে 5% আপেক্ষিক ত্রুটি দেওয়া আছে এবং এখানে দৈর্ঘ্য আমরা দেখতে পাচ্ছি যে স্লাইড ক্যালিপারের সাহায্যে একটি বস্তুর দৈর্ঘ্য পরিমাপে প্রধান স্কেলের পার্ট এত, ভার্নিয়ার সমাপতন এত। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, সেটা হলো যে বস্তুর দৈর্ঘ্য এখানে দেওয়া নাই, বস্তুর দৈর্ঘ্যটা গ থেকে বের করতে হবে। আচ্ছা, উত্তরটা আমরা একটু দেখি, গ এর উত্তর কত। বস্তুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। ঠিক আছে, বস্তুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং পরিমাপে 5% ত্রুটি রয়েছে। এই দুটা তথ্য থেকেই আমরা উত্তর বের করতে পারবো। এখানে বলছে যে বস্তুটির ক্ষেত্রফলে আপেক্ষিক ত্রুটি নির্ণয় করে এর গ্রহণযোগ্যতা যাচাই করো। যেখানে ক্ষেত্রফলের গ্রহণযোগ্য আপেক্ষিক ত্রুটি 8%, তো যদি যেহেতু ক্ষেত্রফলে 8% আপেক্ষিক ত্রুটি, এটা গ্রহণ করা যাবে, এর বেশি হলে গ্রহণ করা যাবে না। তো আমরা এই অঙ্কটা না করেই কিন্তু উত্তর বের করতে পারি। সেটা হলো যে এখানে দেওয়া আছে দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি 5%, কিন্তু ক্ষেত্রফলে গ্রহণযোগ্য মান 8%, এবং আমরা জানি দৈর্ঘ্য পরিমাপে যা ত্রুটি হয় তার দ্বিগুণ হবে ক্ষেত্রফলে, অর্থাৎ 5-এর দ্বিগুণ হবে 10% ত্রুটি হবে ক্ষেত্রফলে, কিন্তু গ্রহণযোগ্য মান হলো 8%, অর্থাৎ এই মানটা গ্রহণযোগ্য হবে না। কিভাবে হবে না এটা আমরা গাণিতিক যুক্তির মাধ্যমে এখন দেখাবো, এবং প্রসিডিওর একই হবে। 2 নম্বর সৃজনশীলের ঘ, এখানে আমরা লিখব গ হতে পাই বস্তুর দৈর্ঘ্য আমরা এল ধরতে পারি, এল সমান 10 সেন্টিমিটার, এবং পরিমাপে আপেক্ষিক ত্রুটি
দৈর্ঘ্য পরিমাপের ত্রুটি সমান সমান এখানে দেওয়া আছে 5%। তো আমাদের প্রথম কাজ হলো যে ক্ষেত্রফল নির্ণয় করা। এই বস্তুটার ক্ষেত্রফল কত, এখানে একটা বস্তুর ক্ষেত্রফল ভার্নিয়ার সংঘটন। আচ্ছা, এই প্রশ্নে কিন্তু বস্তুর আকার আকৃতি সম্পর্কে কোনো ধারণা দেওয়া নাই। আমরা ধরে নেব যে এই বস্তুটা একটা ঘনক আকৃতির বস্তু। অতএব বস্তুটির ক্ষেত্রফলকে এ দ্বারা প্রকাশ করা হয়। এরিয়া সমান সমান 10 গুণিত 10 সেন্টিমিটার স্কোয়ার। 10 10 100 সেন্টিমিটার স্কোয়ার। বস্তুটির ক্ষেত্রফল 100 সেন্টিমিটার স্কোয়ার। এখন আমাদের বস্তুটির সর্বোচ্চ দৈর্ঘ্য এবং সর্বনিম্ন দৈর্ঘ্য বের করতে হবে। এখন বস্তুটির সর্বোচ্চ দৈর্ঘ্য আমরা L1 ধরবো। L1 সমান সমান 10 প্লাস 10 এর 5%। 10 সেন্টিমিটার এর সাথে আরো 10 সেন্টিমিটারের 5% যুক্ত হবে। 10 প্লাস 10 এর 5% মানে 5/100 সেন্টিমিটার। 10 প্লাস, এখানে যদি আমরা কাটাকাটি করি 10 দিয়ে কাটলে হবে 10, 0.5 সেন্টিমিটার, অর্থাৎ 10.5 সেন্টিমিটার। অতএব বস্তুটির সর্বোচ্চ ক্ষেত্রফল A1 সমান সমান 10.5 গুণিত 10.5 সেন্টিমিটার স্কোয়ার। 10.5 গুণিত 10.5 110.25। এবার আমরা বস্তুটির সর্বনিম্ন দৈর্ঘ্য বের করব। আবার বস্তুটির সর্বনিম্ন দৈর্ঘ্য L2 সমান সমান 10 বিয়োগ, এখানে বিয়োগ হবে 10 বিয়োগ 10 এর 5% সেন্টিমিটার সমান 10 বিয়োগ 10 এর 5/100 সেন্টিমিটার সমান 10 বিয়োগ কাটাকাটি করলে 10, 0.5 সেন্টিমিটার সমান সমান 9.5 সেন্টিমিটার। অতএব বস্তুটির সর্বনিম্ন ক্ষেত্রফল A2 সমান সমান 9.5 গুণিত 9.5 সেন্টিমিটার স্কোয়ার সমান সমান
9.5 গুণিত 9.5, 90.25, 90.25 সেন্টিমিটার স্কোয়ার। আমরা এখানে তিনটা ক্ষেত্রফল পাইছি। একটা হচ্ছে সর্বনিম্ন ক্ষেত্রফল 90.25, সর্বোচ্চ ক্ষেত্রফল 110.25 এবং স্ট্যান্ডার্ড ক্ষেত্রফল 100 সেন্টিমিটার স্কোয়ার। আমাদের কাজ হলো সর্বোচ্চ থেকে স্ট্যান্ডার্ড মানটা বিয়োগ এবং স্ট্যান্ডার্ড মান হতে সর্বনিম্ন মান বিয়োগ। তাহলে ক্ষেত্রফলের ত্রুটি সমান সমান, ক্ষেত্রফলকে আমরা ধরেছি A1 হচ্ছে সবচেয়ে বড় আর A হচ্ছে স্ট্যান্ডার্ড, A1 মাইনাস A1 এর মান 110.25, 110.25 মাইনাস স্ট্যান্ডার্ড মান 100 সেন্টিমিটার স্কোয়ার সমান 10.25 সেন্টিমিটার স্কোয়ার। আর একটা হবে A মাইনাস A2 সমান সমান 100 মাইনাস 90.25, 90.25 সেন্টিমিটার স্কোয়ার সমান সমান 100 বিয়োগ 90.25, 9.75, 9.75 সেন্টিমিটার স্কোয়ার। আমরা এখানে দুইটা মান পাইছি, একটা সর্বোচ্চ আর একটা সর্বনিম্ন। এখানে দুইটা মান পাইছি, একটা হচ্ছে 10.25 আর একটা 9.75। তো যেহেতু দুইটা মান ভিন্ন তাই আমরা বড় মানটা নিব। যেহেতু দুইটি মান আলাদা তাই বড় মানটি নিই। যেটা বড় মান সেটাই হচ্ছে চূড়ান্ত ত্রুটি। অতএব চূড়ান্ত ত্রুটি সমান সমান 10.25 সেন্টিমিটার স্কোয়ার। তো চূড়ান্ত ত্রুটি পাইছি, স্ট্যান্ডার্ড মান যেটা সেটাও জানি, পরিমাপকৃত মান। আমরা আপেক্ষিক ত্রুটি বের করতে পারবো। অতএব আপেক্ষিক ত্রুটি সমান সমান চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপকৃত মান গুণিত 100% সমান সমান চূড়ান্ত ত্রুটি 10.25, পরিমাপকৃত মান 100 এবং 100 গুণ এই 100 আর এই 100 কাটা, এখানে হবে 10.25। যেমনটা আমি আগেও বলেছিলাম যে আপেক্ষিক ত্রুটি 10% আশেপাশে হবে, অর্থাৎ দৈর্ঘ্যের দ্বিগুণ হবে। এখানে আমরা দৈর্ঘ্যের ত্রুটি পাইছি, দেওয়া আছে যে পরিমাপে 5% আপেক্ষিক ত্রুটি আছে, অর্থাৎ দৈর্ঘ্যে 5% ত্রুটি আছে। আমরা ক্ষেত্রফলের ত্রুটি পাইছি তার প্রায় দ্বিগুণ 10.25। প্রশ্নে বলে দিছে যে ক্ষেত্রফলের গ্রহণযোগ্য আপেক্ষিক ত্রুটি 8%। তো যেহেতু গ্রহণযোগ্য ত্রুটির চাইতে বেশি সেহেতু এই মানটা গ্রহণযোগ্য হবে না। যেহেতু আপেক্ষিক ত্রুটি
8%-এর বেশি, তাই এটি গ্রহণযোগ্য হবে না। এবং এটাই অ্যান্সার। আমরা একটু এই পাশে অ্যান্সার মিলাই দেখি। সত্যতা যাচাই করি। এই যে আমাদের ত্রুটি বের হয়েছে 10.25, যা 8% আপেক্ষিক ত্রুটি অপেক্ষা বেশি। সুতরাং বস্তুটির ক্ষেত্রফল পরিমাপে আপেক্ষিক ত্রুটিটি গ্রহণযোগ্য হবে না। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। তোমাদের যদি এই অঙ্কে কোনো জায়গায় সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা দীর্ঘ হয়ে যাচ্ছে, আজকের মতো এই পর্যন্তই। বাকি অঙ্কগুলো আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এবং ত্রুটির প্রত্যেকটা অঙ্কই মোটামুটি এইভাবেই হবে। একটা জিনিস মনে রাখবা যে দৈর্ঘ্য পরিমাপে যে ত্রুটি থাকবে, ক্ষেত্রফল পরিমাপে তার দ্বিগুণ হবে, দ্বিগুণের কাছাকাছি। এবং আয়তন পরিমাপে হবে তার 3 গুণের কাছাকাছি। এখান থেকে আমরা বলতে পারি যদি আয়তন পরিমাপের কথা বলতো তাহলে ত্রুটিটা হতো মোটামুটি 15%-এর আশেপাশে। ত্রুটিটা 15%-এর আশেপাশে হতো। যদি এমসিকিউ আসে দৈর্ঘ্য পরিমাপের ত্রুটি 10%, আয়তন পরিমাপের ত্রুটি কত হবে, তো যদি 30%-এর আশেপাশে কোনো একটা মান থাকে সেক্ষেত্রে তোমরা ওই মানটাকে দাগাবা। এক্ষেত্রে তোমার অঙ্ক করার প্রয়োজন হবে না, সাধারণ জ্ঞানের মাধ্যমে তুমি অঙ্কটা সমাধান করতে পারো। আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।